হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে আরেকটি পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমের দিনে এরকম পোস্ত হলে আর কিছুই লাগবে না। চলো কেমন করে বানিয়েছি। গ্যাসে আমি কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে। 1 চামচের মতন এতে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে যখন কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দেবো। ঝিঙে আর আলু আমি একসঙ্গেই ভেজে নেবো। এখানে আমি ঝিঙে আর আলুটা দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো আমি একটু বড় বড় সাইজের কেটেছি, কারণ পোস্ততে ভাজতে ভাজতে ঝিঙেটা একদম নরম হয়ে ছোট হয়ে যায়। আর ছোটো করে কাটলে তাহলে সেটা একদম নরম হয়ে যায়, যেন পোস্তর সাথে মিশে যায়, বোঝাই যায় না। সেই জন্য আমি একটু বড় বড় করে কেটেছি। এরকমভাবে কেটে তোমরা একবার রান্না করে দেখো, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে। ঝিঙে আর আলুকে আমি একটু আগে ভেজে নেব, কোনো নুন হলুদ দেব না, এমনি আমি ভেজে নেব। এই পোস্তর সাথে তোমরা যদি একটু টকের ডাল করতে পারো বা বিউলির ডাল, দেখবে আর কিছু লাগবে না, শুধু সেই ডাল আর এই পোস্ত দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই পোস্তটা এত সুন্দর লাগে, এটা কোনো নিরামিষ দিনে তোমরা চট করে বানিয়ে নিতে পারো বা আমিষ দিনেও তোমরা বানাতে পারো। এখানে ঝিঙে আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ একটু দিয়ে দেবো। আমি নুনটা একদম পরিমাণ মতো এখনই দিয়ে দিচ্ছি। এবার হলুদটা আমি স্বাদ মতো দেবো, দিয়ে আবার আমি একটু 2 মিনিট একটু ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর আলুটা ঝিঙেটাও একটু ভালো করে ভাজা হয়ে যায়। সব কিছু আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব, কারণ ঝিঙে থেকে তো অনেক জল বেরোয়, তাহলে সহজেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি আগে থেকে একসঙ্গেই দুটো ভেজে নিচ্ছি, নাহলে ঝিঙে ভাজার পরে আলুটা পরে যদি দেওয়া হয় তখন অসুবিধা হবে। সেই জন্য আমি একসঙ্গেই ভাজছি, তাতে আলুটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে খুব ভালোভাবে। এখানে ঝিঙে আর আলুটা দেখো ভেজে নিয়েছি। এখানে আলুগুলো আমার সব সেদ্ধ হয়েই গেছে। এবার সামান্য এতে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। আমি পোস্তর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। তোমরা যদি বেশি করে ঝাল খেতে চাও, তাহলে এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে পারো, বা কাঁচা লঙ্কাটাও একটু বেশি করে দিয়ে পোস্তটা বাটতে পারো। এবার লঙ্কাটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি অল্প করে একটু জল দেব, যেইটুকুন বাকি আছে আলুর সেদ্ধ হতে, সেইটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি এখানে দেখো একটুখানি জল দিলাম, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার মিডিয়াম আঁচে আমি চাপা দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব। দেখো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু রয়েছে। আমি খুব শুকনো করবো না, একটু মাখা মাখা রাখবো, তাই জন্য এখানে জলটা একটু রেখেছি। এখানে আমি বেটে রাখা পোস্ত থেকে 3 চামচ পোস্ত এখানে আমি দিয়ে দিলাম। বড় চামচে 3 চামচ পোস্ত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কোথা থেকে দেখছো, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ কমেন্ট করে জানাও, যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি, তোমাদের অমূল্য সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। এবার নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি একদম ঝিঙে পোস্ত। এটা গরম ভাতের সাথে বা রাত্রের রুটির সাথেও তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। দেখো একদম রেডি, কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। এরকম যদি পোস্ত থাকে তাহলে আর কি দরকার। আমি তোমাদেরকে আরেকটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে নোটের শাক চাপা নোটের শাক আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিচ্ছি। এই শাকগুলো এখানে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। নুন হলুদ ছাড়াই আমি তেলের মধ্যে শুধু শাকগুলো একটু ভেজে নিচ্ছি।
বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা কেমন রেসিপি দেখতে চাও। আর আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে অবশ্যই বলবে। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। শাকটা এখানে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এর মধ্যে একটু সর্ষের তেল আমি এখানে দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে যখন তেলটা একটু গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছু বড়িকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই রেসিপি আমরা শাকের রেসিপি চচ্চড়ি ভাজা অনেক রকম খেয়ে থাকি। এই বড়ি দিয়ে পোস্ত আমরা কোনো খাই না, এটা অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো এখানে এরকম গুঁড়ো করে নিতে হবে। আমি বেশ কিছুটা বড়িকে এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো হাই আঁচ করে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে শাকের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে শাকের সাথে আমি মিশিয়ে নেব। শাকটাও ভাজা হবে, বড়িটাও ভাজা হবে। তোমরা এরকম ভাজা কিন্তু খেতে পারো, বড়ি দিয়ে শাক ভাজা। এটা তো আমরা অনেক সময় খেয়ে থাকি, অনুষ্ঠান বাড়িতেও আমরা খাই। গ্রামের দিকে অনুষ্ঠান বাড়িতে কিন্তু বড়ি দিয়ে শাক ভাজা বা বাদাম দিয়ে শাক ভাজা হয়ে থাকে। কিন্তু আমরা বড়ি আর শাক দিয়ে এই পোস্ত অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো। এই গরমে কিন্তু খেতে খুব ভালো লাগবে, একদম অন্য রকমের স্বাদ হবে কিন্তু এই শাকটার। দেখো ভালো করে আমার বড়িটা ভাজা হয়ে গেছে শাকের সাথে, দেখতেই পাচ্ছ। আমি এখানে নেড়ে নিচ্ছি। এটা নাড়া হয়ে গেলে আমি যে পোস্ত বেটে রেখেছিলাম তা থেকে কিছুটা আমি এখানে দেব। তার আগে আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে দেবো। এতে আমি এক্সট্রা কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। যে কাঁচা লঙ্কা পোস্ততে আমি দিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার স্বাদটাই এখানে থাকবে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু শাক একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না। কিন্তু তোমরা যদি না চাও চিনিটা এখানে না দিতে পারো। তোমরা যদি একটু ঝাল ঝাল খেতে চাও তাহলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো একটু সামান্য দিতে পারো, বেশি কিন্তু লঙ্কা গুঁড়ো দেবে না, শাকের মধ্যে ভালো লাগবে না। এবার আমি এখানে কিছুটা পোস্ত যে বেটে রেখেছিলাম সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে মিক্সিং জারটা ধুয়ে আরেকটু আমি এখানে জল দিয়ে দেবো। এখানে একটু জল আমার লাগবে আরেকটু। আমি এখানে আরেকটু জল দিয়ে মিডিয়াম আঁচ করে শাকটা একটু সেদ্ধ করে নেব। এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তোমরা শাক বড়ি এসব তো খেয়ে দেখেছো, শাক বড়ি পোস্তটা একসঙ্গে এত সুন্দর লাগে। তোমরা প্লিজ অবশ্যই একবার বানাও। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের রান্নাটা কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে সেটাও জানাবে, যদি না ভালো লাগে সেটাও তোমরা জানাবে। দেখো এখানে শাকটার বড়িটা সেদ্ধ হয়ে গেছে। এবারে যেটুকুন জল আছে আমি পুরো শুকনো করে নেবো। এটা একদম শুকনো শুকনো হবে। দেখো এরকম নাড়তে নাড়তে আমি জলটা পুরো শুকনো করে নেব। এবার এই শাকটার মধ্যে নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি। যেসব নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিও দেখার জন্য। এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।